নমস্কার বন্ধুরা, শিপ্রাস লাইফস্টাইল ব্লগে নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রত্যেক দিনের মতো জানি আজকের ভিডিওটি তোমাদেরকে ভালো লাগবে। তো তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাবো এই আশা নিয়েই আমি আমার ভিডিও পোস্ট করছি। তো এখানে দেখতে পাচ্ছ আগের দিন সন্ধেবেলায় পর্দা লাগাচ্ছিলাম, তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তারপরে আর ভিডিও আমি শ্যুট করিনি। তো তারপর দিন সকালবেলায় ঘুম থেকে উঠে চা খেয়ে নিয়েছি, বাসি কাজকর্ম সব শেষ। আর সবার আগে চলে এসেছি রান্নাঘরে এসে সবার আগে রান্না করে নিচ্ছি। সকালবেলায় রান্না হয়ে গেলে তারপর আমার অনেক কাজ করতে সুবিধা হয়। আর সকাল সকাল চলে এসেছে মেয়ের এই পার্সেলটা। তো মেয়ে এই জামাটা অনলাইন থেকে অর্ডার করেছে। অনলাইন থেকে অর্ডার করতেও ভীষণ পছন্দ করে, যেমনই হোক ও অনলাইনে জামা খুবই ভালোবাসে। বাজারে নিয়ে গিয়ে হাজারটা দেখালেও ওর পছন্দ হতেই চায় না, জানি না ওর রুচি কী। সবসময় সিম্পল ড্রেস খোঁজে। আর এদিকে কাজের ফাঁকে এই বোর্ডগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে সকালবেলা দেখছি ছেলে ওই মেয়ে মেহেন্দি পড়েছে, মেহেন্দির ও হাতের কাছে পেয়ে মেহেন্দি লাগিয়ে নিয়েছে। সঙ্গে সঙ্গে তুলতে চলে এসেছি। আবার দেখি স্কচ ব্রাইট দিয়ে একটু সার্ফ এক্সেলে চুবিয়ে দেখি পরিষ্কারও হয়ে গেছে। যাই হোক, এইভাবে প্রত্যেকটা ওয়ালের দাগিগুলো পরিষ্কার করতে হবে। আর তারপরে চলে এসেছি ডাল ভাত আলু ভাজা করার পর আবার পনিরের তরকারি করতে। এই পনিরের তরকারিটা করলে সকালবেলা তো হয়েই গেল, দুপুরে আর রাতেও হয়ে যাবে। সত্যি আমার যদি রান্না করতে না হতো, না হলে আমি আর অনেক কাজ দুদিনের মধ্যেই সেরে ফেলতাম। ওই মাঝে মাঝে আবার রান্নাও করতে হয়, রান্না করা, ছেলেকে খাওয়ানো, টিফিন বানানো, এ সমস্ত রান্নাঘরেই আমার অনেকটা সময় কেটে যায়। আর তারপরে তো রয়েছে রান্নাঘর পরিষ্কার করা। তো আলু দিয়েই করব পনিরটা। তো এই আজকে রান্না এই পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিও দেখো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর বেল আইকনটিও প্রেস করে রেখো, তাহলে নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাবে। পনির হলে আমার মেয়ের আর কিছু লাগে না। পনির আমার মেয়ের ভীষণ পছন্দ। আর পনিরটা তো জানো আমি এভাবে জলের মধ্যে চিনি আর জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখি। আর পনিরটা খুব সফট হয়। আর এই খোলা পনিরটা খুবই ভালো হয়। প্যাকেটের যে পনিরগুলো হয় সেগুলোর না টেস্ট অন্যরকম, আর সেগুলো ভালো সফট হয় না। তারপর আবারও চলে এসেছি পরদিন সন্ধ্যাবেলায়, আবার পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি। আর ওই দেখো, আমি যখনই কোনো কাজে হাত দিই আমার এই কাজের ওস্তাদ আমার সঙ্গে চলে আসে হেল্প করার জন্য। আর সমস্ত কাজেই ওকে হাত লাগাতেই হবে, তাই ওকে একটা কাজের ভার দিয়ে তারপর আমি পর্দা লাগাবো। এই কাজটা করো, তাহলে আমার খুব হেল্প হবে। বিভিন্ন রকম কথা বলে কথা বলে টলে তারপর ওকে বসিয়ে দিয়ে তারপর আমি কাজ করি। আর নয়তো আমি যেটাতে হাত লাগাবো ও সেটাতেই হাত লাগাবে। এ হচ্ছে বাচ্চাদের অভ্যাস। আর বাচ্চাদের রেখেও কাজ করা যায় না, নিয়েও কাজ করা যায় না, আবার কাজকর্ম না করলেও হবে না। তো এরই নাম সংসার। সংসারের কাজকর্ম করতে গেলে বিভিন্ন ঝুট ঝামেলা, ছেলে মেয়েদের ওই দুষ্টুমি, সব কিছুর মধ্যেই এটাই তো সংসার, তাই না? আবারও সন্ধেবেলায় চলে এসেছি রান্নাঘরে। এখন বানিয়ে নেব ওটসের কী বলা যায়, ধরো প্যান কেকের মতো আর কি। যেহেতু ডিম থাকবে, ওই ওটসটাকে কিছুটা দুধ দিয়ে ভিজিয়ে রেখেছি, তার মধ্যে একটা ডিম ফেটিয়ে দিয়েছি। ডিম তোমার ইচ্ছে মতো, তো দুটো দিলে বেশি পাতলা হয়ে যাচ্ছে। অল্প ওটস দিয়েছি, জানি না ছেলেমেয়েরা খাবে কি না। ওটসের এই সন্ধ্যাবেলার এই টিফিনটা আমি আজই প্রথম বানাচ্ছি। ওটস দিয়ে খিচুড়ি রান্না করেছি, তারপর অন্যরকম করেছি, কিন্তু এটা করিনি। ওটসের একদিন রুটিও করেছিলাম, ভালোই হয় খেতে। যারা ডায়েট করে তারা ওটসের রুটি খায়, তো আমরা কেউ ডায়েট করি না। তো সস দিয়ে দিচ্ছি মেয়েকে, ও খাবে। ও খেয়ে বলছে বেশ হয়েছে, ও বলছে আরও লাগবে। আমি বললাম ঠিক আছে, আজ তো অল্প বানিয়েছি, আজ এইটুকু খা, এরপরে যখন বানাবো তখন বেশি করে খাস। আর এগুলো তো বেশি খাওয়া ভালো না, যেহেতু এগুলো তেল দেওয়া। যাক, সন্ধ্যেবেলা টিফিনটা ভালোই হয়েছে, এখন আমিও খেয়ে নেব। তো আর বাকিগুলো এখানে
হতে থাক, আঁচ কমিয়ে দিয়েছি, তাহলে ভাজাটা বেশ মুচমুচে হবে। আর ছেলেকেও একটা খেতে দিয়েছি কিছুটা সস দিয়ে, দেখো ও কি মজা করে খাচ্ছে। তারপর ও আরও একটা নিয়েছিল। চলো তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।